It's my birthday. It is not your birthday, it is food blogger. ইয়াম্মি। প্রথমে শাক ভাজাটা দিয়ে শুরু করছি, এরপর বটবটি ভাজা। জন্মদিন বলে কথা, কত রকম ভাজা তরকারি সব মা তৈরি করেছে। আর আমি শুধু খাওয়ার জন্য আছি। এরপরে চিচিঙ্গে ভাজাটা দিয়েও একটু ভাত খেয়ে নিচ্ছি। আমার এরকম শুকো শাকা দিয়েই ভাত খেতেই ভালো লাগে। এরপর ঢেঁড়স ভাজাটা দিয়ে এক গাল ভাত খেয়ে নিলাম। পটল ভাজাটাও খেয়ে নিই। পটল ভাজাটা ডাল দিয়ে খাবি? ডাল দিয়ে তো আলু ভাজাটাই আছে, আবার ডাল দিয়ে পটল ভাজা কী হবে। এরপরে চলে এসছে বেগুন ভাজা। আমি অর্ধেক বেগুনই ট্রাই করবো, এত রকম রেসিপি আছে তো তাই। খেলে পেট ভর্তি হয়ে যাবে, আর কিছু মাংস খেতে পারবে না। না সরি গাইস, মাংসটা আজকে হয়নি, কালকের বিরিয়ানি হবে তাই। এরপর নিয়ে নিচ্ছি মুগ ডাল এবং মার হাতের তৈরি স্পেশাল আলু ভাজা। এটা আলু ভাজা নয় রে পাগলি, এটা পটাটো ফ্রাই। ডাল এবং আলু ভাজা দিয়ে ওয়াও লেগেছে, জাস্ট ওয়াও। পুরো থালা চেটে পুটে খেতে হবে। এরপরে কাতলা কাটার পেটি। ওয়াও, আমার তো দারুণ লাগে, বিশেষ করে এই তেল তেল ব্যাপারটা আমার হেভি লাগে। পুরো যেন তেলে পুরো ভেসে গড়িয়ে যায়। তুই একটু খাবি নাকি ভাই? দেখ, এরপরে চলে এসছে মোচা চিংড়ির কালিয়া। মার হাতের তৈরি বলে কথা, সুন্দর তো হবেই। মার হাতের সমস্ত খাবার খুব টেস্টি, পুরো ইয়াম্মি। আমার জন্মদিন আমার বাবার বাড়িতেই পালন হয়, কারণ শ্বশুর বাড়ির ওখানে এইসবের কোনো রেওয়াজ নেই। ও চিংড়ির মাথার এই ঘিটা জাস্ট ওয়াও লাগে। এরপর নিয়ে নিচ্ছি মাছের মাথাটা। মাছের মাথাটা আমি পুরোটাই শেষ করে দিয়েছি। এর ভিডিওটা করতে গেলে আমার প্রায় 1 ঘন্টা লেগে যেত। দুবার রেস্ট নিয়ে নিয়ে এই মাছের মাথাটা খেতে হয়েছে। এদিকে ভাই আর মা খেতে ব্যস্ত। লাস্ট কোর্স চাটনি। চাটনিটা আমার তৈরি, রসগোল্লা, কাজু, ক্ষীর খেজুর, আমসত্ত্ব এবং আম দিয়ে চাটনিটা আমি তৈরি করেছি। কিন্তু এই চাটনির মধ্যে একটা স্পেশাল আছে, এই রসগোল্লা, ও রসগোল্লার জাস্ট চাটনি। দারুণ, টকটক মিষ্টি মিষ্টি, সাথে ছিল পাঁপড় ভাজা। বাঙালির লাস্ট পাতে দই। প্রাণটা জুড়িয়ে গেল ঠান্ডা ঠান্ডা দই খেয়ে। দইটা সত্যিই হেভি হচ্ছে। এটা মার হাতের তৈরি হোমমেড দই, আবার ইলাস্টিক দিয়ে স্টোর করে ফ্রিজে রেখেছিল। খাবি নাকি ভাই একটু? দে দে দে। এরপরে সন্দেশটা দিয়ে একটু ট্রাই করি। টাটা। বাই।